হ্যাঁ। জি কিনবো। আহ, জামা কাপড় কিনেছেন নাকি? হ্যাঁ। কার কার জন্য কিনেছেন? আমার ছোট বোনের জন্য কিনছি, আমার জন্য কিনছি। আচ্ছা, ঈদকে সামনে রেখে আপনার অনুভূতি কি? অনেক ভালো। হ্যাঁ? অনেক ভালো। আগের তুলনায় এবার? অনেক ভালো মানিয়েছে তুমি। ধন্যবাদ। আপনাদের চলছে রমজান মাস, আর মাত্র কয়েকদিন পরেই ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে। ঈদ উল ফিতরকে কেন্দ্র করে কিন্তু সারা বাংলাদেশে প্রত্যেকটি মার্কেট কিন্তু সারা বাংলাদেশে প্রত্যেকটি মার্কেট জমজমাট হতে শুরু করেছে, এবং শুরু হচ্ছে ক্রেতাদের ভিড়। প্রত্যেকটি দোকান কিন্তু ক্রেতাদের ভিড় দেখা যায়। সেই সেই দিক থেকে লক্ষ্মীপুরের যে বাজার, লক্ষ্মীপুরের বাজারও কিন্তু অনেকটা জমজমাট হতে শুরু করেছে। ক্রেতাদের ভিড় দেখা যাচ্ছে প্রত্যেকটি মার্কেটে। আমি এখন দাঁড়িয়ে আছি লক্ষ্মীপুর যেই চকবাজার, সেই চকবাজারে দাঁড়িয়ে আছি। এখানে এই চকবাজারে বিভিন্ন কাপড়ের দোকান থেকে শুরু করে জুতার দোকান, কাপড়ের দোকান, এবং বিভিন্ন দোকানে কিন্তু ক্রেতাদের ভিড় দেখা যাচ্ছে। ঈদকে সামনে রেখে প্রিয়জনদেরকে নতুন নতুন পোশাক কিনে দেওয়ার জন্য ভিড় জমাচ্ছেন ক্রেতারা। তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে আমি এখন যে এখানে চকবাজারের যে মসজিদ মার্কেট, সেই মসজিদ মার্কেটটি আমরা দেখতে পাচ্ছি। সেই মসজিদ মার্কেটে আমরা দেখেছি যে এখানে ক্রেতাদের প্রচন্ড ভিড় দেখা যাচ্ছে। এভাবে প্রত্যেকটি মার্কেটে কিন্তু ভিড় দেখা যাচ্ছে। আমরা একজন ক্রেতা, একজন দুজন ক্রেতার সাথে আপনাদেরকে যুক্ত করব, যে অনেকেই কিন্তু কেনার জন্য মার্কেটে যাচ্ছে, আবার অনেকেই কিন্তু কিনে মার্কেট থেকে আসছেন। আমরা একজন ক্রেতাকে দেখছি যে এখান থেকে বের হয়ে যাচ্ছে। আমরা তার কাছে একটু জিজ্ঞেস করব আসলে তিনি কি কিনেছে, তার প্রিয়জনের জন্য কি কিনেছে, বা এবারের এই যে মার্কেট এত তাড়াতাড়ি বা তিনি কেন এই মার্কেট করেছেন, আমরা তার অনুভূতিটা, ঈদকে সামনে রেখে তার অনুভূতিটা একটু জানতে চাই। ধন্যবাদ আপনাদেরকে। আমরা এসেছি শপিং করার জন্য। মূলত আমরা দুজনই এসেছি, তবে আমাদের বাচ্চাদের শপিং করার জন্য এসেছি। আমার দুটি মেয়ের জন্য আমরা জামা কিনেছি, আর আমরা নিজেরাই কিছু কেনাকাটা করি নাই। কারণ আগে বাচ্চাদের আনন্দ, তাদের মুখে হাসি ফোটানোর জন্য আমরা আগে ওদের জন্য কেনাকাটা করেছি। কারণ বাচ্চাদের জিনিস পরবর্তীতে পাওয়া যায় না, সেই জন্য আমরা এবার সিদ্ধান্ত দিয়েছি 10 রমজান 15 রমজানের ভিতরে আমরা তাদের শপিংটা কমপ্লিট করবো। এরপরে যদি আমাদের যেই বাজেটের যে বিষয়টা আছে, প্রত্যেকের একটা বাজেট থাকে, বাজেট অতিক্রম যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা যে স্বামী স্ত্রী দুজন আছি সেটা আমরা তখন আমাদের জন্য কিছু কেনাকাটার চেষ্টা করব। এবং আমার বাবা মা আছে, এবং বাবা মার জন্য আমরা কিনে ফেলেছি, শুধু আমরা দুজনই কিনি নাই। আর তুলনামূলকভাবে ঈদের যে আমেজটা বাজার, এটি আমরা দেখতে পাচ্ছি খুব ভালোই আছে। আর কোনো বিশৃঙ্খলা কিছু দেখছি না। খুব স্বাভাবিকভাবে মানুষ কেনাকাটা করছে। আশা করি এই স্বাভাবিকতা যদি থাকে তাহলে একটা সুন্দর পরিবেশ তৈরি হবে, আর এই সুন্দর পরিবেশের মাধ্যমে প্রত্যেকে, আমাদের এখানে অনেকগুলো মা বোনরা আসে, তারা খুব সুন্দরভাবে কেনাকাটা করতে পারবে। আপনাদেরকে ধন্যবাদ আমাদের কাছ থেকে কিছু তথ্য নেওয়ার জন্য। ধন্যবাদ। আসলে ঠিক এই ঈদের আমেজকে ভিন্নজন ভিন্নভাবেই উপভোগ করে, ঠিক তেমনি কেউ আগে কেউ পরে তাদের কেনাকাটাটি সারবেন। তো এই দিক থেকে কিন্তু প্রতি বছরের মতো এবার কিন্তু একটু আগেই ঈদের বাজারটি জমজমাট হতে শুরু করেছে। আমরা দেখছি যে যতই দিন ঘনিয়ে আসছে ততই কিন্তু প্রত্যেকটি মার্কেটে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। আমরা একটু আপনাদেরকে ভিতরে নিয়ে যাব যে আসলে এই মার্কেটের ভিতরে যে এই মার্কেটের ভিতরে যে দোকানপাটগুলো আছেন, আমরা অনেক ক্রেতার ভিড় আমরা এখানে দেখেছি। আমরা এখানে যে মসজিদ মার্কেট আছে, চকবাজার যে মসজিদ মার্কেট, সেই মসজিদ মার্কেটে আপনাদেরকে একটু ঘুরে দেখাবো, এবং আমরা এখানে কয়েকজন বিক্রেতার সাথে আমরা এখানে কথা বলবো, কয়েকজন ক্রেতার সাথে আপনাদেরকে কথা বলবো, যুক্ত করব। আপনারা দেখতে পাচ্ছেন যে চলন্ত সিঁড়ি ব্যবহার করে কিন্তু অনেকেই উপরে উঠছেন। তো আমরা সেই দিকেও যাবো। এই দিক থেকে আমরা একটু এখানে একটা জুতার দোকান দেখতে পাচ্ছি। এখানে আমরা প্রচন্ড ভিড় দেখতে পাচ্ছি, যে এখানে বাচ্চাদের জুতার জন্য ঈদকে সামনে রেখে বাচ্চার যে শখের জুতা, সেই শখের জুতা কেনার জন্য ভিড় করছে। তো আমরা এখানে যিনি আছেন, এখানে যে মালিক আছেন, আমরা সেই মালিকের সাথে একটু কথা বলবো। আমরা দেখতে পাচ্ছি যে এখানে পাশে রয়েছে যে বোরকার দোকান, সেখানেও আপনার প্রত্যেকটি মার্কেটের প্রত্যেকটি জায়গায় কিন্তু
কিন্তু প্রচুর ভিড় দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা একটু আপনাদেরকে এখানে যে যিনি মালিক আছেন, আমরা মালিকের সাথে একটু যুক্ত করব যে ঈদের মার্কেট, ঈদের যেই বাজার, ঈদের এই যে এবার যে ঈদ, সেই ঈদের মার্কেটটা আগেই জমজমাট হতে শুরু করেছে। তো এই বিষয়ে মানে আপনাদের এই যে ঈদের এখনো অনেকদিন দেরি, তো এই যে জমজমাটের জায়গা থেকে আপনার অনুভূতি কি, মানে বেচা বিক্রি বেচা বিক্রি আগের থেকে একটু ডাউন আর কি, আগের মতো না আর কি। গত বছর যেভাবে ছিল এই বছর ওইভাবে নাই আর কি, একটু দেরি তো হচ্ছে আর কি। দেখা গেছে গত বছর আমরা 3 রমজান বা 4 রমজানের পর থেকে বেচা কিনা বেড়ে গেছে। এবার কি এখন ধরেন না 11 রমজান 12 রমজান হয়ে গেছে, তেমন আগের মতো না আর কি, একটু ডাউন আর কি কাস্টমারের দাম টামের বিষয় কি আগের তুলনায় কি একটু বৃদ্ধি পেয়েছে নাকি দাম। হ্যাঁ, আগের এই কাছাকাছি হয়তো বা হালকা একটু ডিফারেন্স আর কি। কি মানে বৃদ্ধি পেয়েছে? হ্যাঁ, একটু বৃদ্ধি পেয়েছে হালকা একটু। আর এমনিতে নিরাপত্তার সাথে কি কোনো ঝামেলা আছে না, নাকি? নিরাপত্তার সাথে কোনো ঝামেলা নেই, আলহামদুলিল্লাহ আমরা সুন্দর মতো ব্যবসা করতেছি, কোনো সমস্যা নেই। ধন্যবাদ। দর্শক, আসলে উনি যেমনটি বলেছেন যে গতবারের তুলনায় কিন্তু এবার কিন্তু একটু এবার কিন্তু অনেক বেশি সময়ে জমজমাট হতে শুরু করেছে। আমরা ওইদিকে একটা দোকান দেখতে পাচ্ছি, আমরা এখানে একটা দোকান দেখতে পাচ্ছি যে এখানে একটি এখানে যেই শাড়ির দোকান এবং যেই মেয়েদের বাচ্চাদের যেই দোকান, সেই দোকানটা আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেই সালোয়ার কামিজের যে দোকানটি, সেই দোকানে আমরা ক্রেতাদেরকে দেখতে পাচ্ছি, বিক্রেতাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখানে বিক্রি কেমন এবং কোনো ধরনের যেই সমস্যা, সেই সমস্যার বিষয়ে আমরা একটু পরিলক্ষিত করব। আমরা এখানের যিনি মালিক আছেন, আমরা তার সাথে একটু কথা বলি। এই যে বিক্রির বিষয়ে আপনাদের কোনো সমস্যা হয় কিনা, বা আপনাদের এই যে ঈদকে সামনে রেখে দোকানের জমজমাট কেমন? এখন আলহামদুলিল্লাহ খুব ভালো কিনা বেচা হচ্ছে, কাস্টমার চাহিদা আছে ভালো, ইনশাআল্লাহ খুব ভালো সেল হচ্ছে। নতুন কোনো মাল কি আপনাদের, নতুন কোনো আইটেম কি আপনাদের এখানে? এখন আমাদের আইটেমের পিছনে এগুলো চলছে, যেমন কি দেখবেন আইটেমের নাম বলেন তো? ভাই বলে দিচ্ছে কয়েকটা আইটেমের নাম বলেন কি কি? পার্সি, সারারা, এবার পার্সি হিট, পার্সি। পার্সি হিট, হ্যাঁ। এটা কোন দেশি? সব বাংলাদেশি, ডিজাইন গুলো সব ইন্ডিয়ান, কিন্তু সব বাংলাদেশি তৈরি আর কি। মানে ইন্ডিয়ান ডিজাইন গুলো ইন্ডিয়ান। আমরা যেমন আগে শুনতাম যে পাখি ডিজাইনের, না, না। কোনো কিছু আছে? না না, পার্সি আসছে এবার, পার্সি। পার্সি আছে। তার মানে ইন্ডিয়ার কোনো ইন্ডিয়ান কোনো প্রোডাক্ট নাই, সব বাংলাদেশি প্রোডাক্ট, তবে ডিজাইন গুলো সব হচ্ছে মানে ইন্ডিয়ান গুলা। হ্যাঁ, নতুন করে ইন্ডিয়ান নতুন ডিজাইন গুলা সব তৈরি করে সব বাংলাদেশি তৈরি হয়। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে উনি যেমনটি জানিয়েছেন যে আসলে ঠিক ইন্ডিয়ার কোয়ালিটি, তবে এখানে এখানে যে মার্কেটটা রয়েছে, এখানে ইন্ডিয়ার কোয়ালিটি, তবে ইন্ডিয়ার কোনো মাল এখানে নাই। একটা মার্কেট দেখতে পাচ্ছেন যে প্রচুর ভিড়, এখানে কাস্টমারের প্রচন্ড ভিড় দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে এভাবেই কিন্তু প্রত্যেকটি দোকান এভাবে কিন্তু প্রচুর ভিড় দেখা যাচ্ছে। তারপরে আমরা দু একজন ক্রেতার সাথে আপনাদেরকে একটু যুক্ত করব যে দু একজন ক্রেতার সাথে আপনাদেরকে আমরা যুক্ত করব। দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি দোকানে প্রচন্ড ভিড়, ঠিক এভাবে প্রতিদিন কিন্তু এভাবেই ভিড় দেখা যাচ্ছে, এবং যতই দিন যাচ্ছে ততই কিন্তু দোকানে ভিড় দেখা যাচ্ছে। প্রত্যেকটি দোকানে এখানে আমরা ভিড় দেখতে পাচ্ছি, এবং কাস্টমারের ভিড় দেখতে পাচ্ছেন। কেউ তার সন্তানের জন্য কেনাকাটা করছেন, আবার কেউ কেনাকাটা করছেন তার প্রিয়জনের জন্য। আমরা এখানে আমরা একটা ছোট্টমণিকে দেখতে পাচ্ছি যে তারা কেনাকাটা করার জন্য এসেছে। কেন এসেছো? কেনাকাটা করবার জন্য আসছি। কি কি কিনবা তুমি? আমি জামা কিনবো, মার জন্য জামা কিনবো, জুতো কিনবো। তোমার জন্য কি কিনবা? আমার জন্য এগুলোই কিনবো। এই যে সামনে ঈদ, কেমন লাগছে তোমার? ভালো লাগছে। নতুন পোশাক পরে কোথায় কোথায় যাবা? আমরা তো বাড়িতে যাব, গিয়ে এখানে করবো, আমি আর কোথায় যাব না। আচ্ছা, তুমি খুশি? জি। ধন্যবাদ। প্রত্যেকটি বিশেষ করে ঈদ উল ফিতর আসলে বাচ্চাদের জন্য, ঈদ উল ফিতরটা আসলে বাচ্চাদের জন্য। আমরা আরেকটি ছোট্ট মনির সাথে কথা বলবো। এদিকে এসো। কেনাকাটা করেছো? হ্যাঁ, করেছো? না। হ্যাঁ, কি কিনবা তুমি? জামা কিনবা? হ্যাঁ, সামনে যে তোমার ঈদ উল ফিতর, ঈদ কেমন লাগছে তোমার? ভালো লাগছে। নতুন জামা পরে কোথায় যাবা? ঈদের নতুন জামা পরে কোথায় যাবা?
দাদুর বাড়ি। দাদুর বাড়ি যাবা? ধন্যবাদ। দর্শক, প্রত্যেকটি বাচ্চা কিন্তু উচ্ছ্বাসিত আসলে, তারা ঠিক উচ্ছ্বাসিত হয়েছেন। তারা আসলে এই নতুন পোশাক কিনবেন। নতুন পোশাক আমরা দেখতে পাচ্ছি। কেমন লাগছে? কেমন আলহামদুলিল্লাহ, আমাদের কাছে অনেক ভালো লাগতেছে। বেচা কিনে কেমন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আলহামদুলিল্লাহ। এই যে এভাবে জমজমাট কতদিন থাকবে? আশা করি আমাদের থ্রি পিস আইটেম, তো আমরা আশা করি যে 20 রমজান পর্যন্ত আমাদের এটা চলমান থাকবে। দামের বিষয়টা বলেন। দাম বলতে আগের তুলনায় একটু প্রাইসটা একটু বাড়তি, কিন্তু কাস্টমারও এই হিসেবে আমাদের মূল্যায়ন করতেছেন, এটাই আমাদের একটু সমস্যা। ধন্যবাদ। দর্শক, আসলে যেই দামের বিষয়টা প্রত্যেকেই দামের বিষয়টা একটু ভালো বলছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে তিনজন ক্রেতা কিন্তু খুব মনোযোগ দিয়ে তাদের পোশাক পছন্দ করছেন, এবং সেই পছন্দের জায়গা থেকে আমরা একজন ক্রেতার সাথে আপনাদেরকে যুক্ত করব। আসসালামু আলাইকুম। ঈদের গলা বসা এখন তো বসে আছে, হ্যাঁ? গলা বসে গেছে। ঈদের পোশাক, ঈদের কেনাকাটা করতে এসেছেন? হ্যাঁ, করতে আসছি। কি কি কিনবেন এবং কার জন্য কিনবেন? আমাদের সবার জন্যই কিনবো, এই তো দেখাশোনা করতেছি, দেখে শুনে তারপর কিনবো। দামের বিষয়টা সেটাই দেখা যাক, পছন্দ হলে কিনবো, দামের বিষয়ে কি আছে। আপনি কি পছন্দ মতো পোশাক কি আছে? হ্যাঁ, অবশ্যই আছে, দেখতেছি তো। ধন্যবাদ। দর্শক, ক্রেতাদের কথা শুনেছেন। আমরা আরো কয়েকটি দোকানের সাথে আপনাদেরকে যুক্ত করবো। আমরা এখানে একটি দোকান দেখতে পাচ্ছি, তাও ঠিক পোশাকের দোকান। দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা দোকানে কিন্তু ক্রেতাদের প্রচন্ড ভিড়। ঠিক এভাবেই কিন্তু আগামী যেই ঈদুল ফিতরের আগের রাত, চাঁদ রাত, সেই চাঁদ রাত পর্যন্ত কিন্তু এই ভিড় থাকবে, এবং যতই দিন ঘনিয়ে আসছে ততই কিন্তু তাদের পোশাক, ততই কিন্তু প্রত্যেকটি দোকানে ততই বৃদ্ধি পাবে ক্রেতাদের সংখ্যা বৃদ্ধি পাবে। এবং প্রতিবারের তুলনায় কিন্তু দামের বিষয়টা যেটা বলছেন, প্রতিবারের তুলনায় দামের বিষয়টা খুব একটা কম না। প্রতিবারের তুলনায় দামের বিষয়টা এবার একটু বৃদ্ধি পেয়েছে বলে মনে হয়। আমরা আমাদের পাশে একটি কসমেটিক দোকান দেখতে পাচ্ছি, যে এই কসমেটিক দোকান বিশেষ করে ঈদের এই সময়টুকু, এই কেনাকাটার সময়টুকু কিন্তু কসমেটিকের অনেক চাহিদা থাকে, এবং কসমেটিকের অনেক চাহিদা থাকে। সেই জায়গা থেকে কিন্তু কাস্টমাররা কিন্তু কসমেটিক কিনতে এসেছেন এবং কসমেটিক দেখছেন। আমরা এখানে একজন ক্রেতা আছে, আমরা তার সাথে একটু যুক্ত হব, এবং সেই সাথে আমরা বিক্রেতা যিনি, তার সাথেও আমরা যুক্ত হব। কসমেটিকের বিষয়ে, আমরা একটা কসমেটিকের দোকানে এসেছি। আমরা একজন ক্রেতাকে এখানে দেখতে পাচ্ছি, তিনি খুব উচ্ছ্বসিত। আমরা এখানে আপুর সাথে কথা বলবো। হ্যাঁ, জি, কিনবো। জামা কাপড় কিনেছেন নাকি? হ্যাঁ, কার কার জন্য কিনেছেন? আমার ছোট বোনের জন্য কিনছি, আমার জন্য কিনছি। ঈদকে সামনে রেখে আপনার অনুভূতি কি? অনেক ভালো, অনেক ভালো, আগের তুলনায় এবার অনেক ভালো মানে সেটাই। ধন্যবাদ। আমরা একটু ক্রেতাদের, যিনি বিক্রেতার সাথে কথা বলবো, যে আগের তুলনায়, অর্থাৎ ঠিক গত রমজানের যে সময়টা, গত রমজানের এই সময়টা আর বর্তমান সময়টার একটা তুলনা আমরা ওনার কাছে করব। গত রমজানের যে এই সময়টাতে কি ছিল আর বর্তমানে এই সময়টাতে কি, এবং দামের বিষয়টা কতটুকু, সব বিষয়ে আপনি কি মনে করেন? দাম আগের মতো স্থিতিশীলে আছে, আর বেচা কিনা গত বছরের তুলনায় এবছর একটু বৃদ্ধি আর কি। সামনে যত দিন যাবে তত বেচা বিক্রি আরো বৃদ্ধি পাবে আর কি, আমরা আশা করছি আর কি। নিরাপত্তার বিষয়টা, নিরাপত্তা, আমাদের মার্কেটের ব্যবস্থাপনা খুবই সুন্দর, ইনশাল্লাহ খুবই চমৎকার। এখানে সবাই মানে নিরাপত্তার সাথে কেনাকাটা করতেছে, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ, কোনো ঝামেলা নেই ইনশাল্লাহ। ধন্যবাদ। দর্শক, আসলে আমরা প্রত্যেকের সাথে যুক্ত হয়েছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি দোকান কিন্তু এখানে ভিড় দেখা যাচ্ছে, এবং প্রত্যেকটি দোকানে, আমরা একটা দোকানে, এই দোকানটাতে কিছুক্ষণ আগেও ভিড় ছিল। এখন আমরা একজন ক্রেতাকে দেখতে পাচ্ছি, এবং বিক্রেতাদেরকেও দেখতে পাচ্ছি। আমরা একজন মুরব্বীর সাথে কথা বলবো। এই যে আগামী এই যে ঈদুল ফিতরকে সামনে রেখে, মানে আপনার এই যে ক্রেতা বিক্রেতা, কেনা বেচার মধ্যে যে একটা বিভাজন, এই বিভাজনের বিষয়ে আপনার অনুভূতিটা কি? এই বিভাজনের ভিতরে আমার অনুভূতি পেল, আসলে গতবারের তুলনায় জিনিসপত্রের দাম একটু বেশি, এই জন্যই মানুষে স্বাভাবিকভাবে
কিনতে একটু অনীহা করতেছে। মানে এই বেশিটা মানে এই বেশিটা কেন মানে এই বেশিটা কেন মনে হচ্ছে আপনার কাছে, মানে কি মনে হচ্ছে এই বেশিটা বেশিটা কেন? আসলে সব প্রত্যেকটা জিনিসের দামই বেশি, এই জন্য জামা কাপড় বেশি, আসলে প্রত্যেকটা জিনিসের দাম বেশি হওয়ার কারণে আসলে জিনিসের প্রত্যেক জিনিসের দাম আমরা এফেক্ট আমরা করছে। আমরা একটু ওনার সাথে কথা বলি। নতুন করে কি আকর্ষণীয় কোনো মানে নামধারী কোনো মাল কি আপনার জামা কাপড় সালোয়ার কামিজ কি আসছে? আসলে অন্যান্য বছর যেরকম না বিভিন্ন নাম নিয়ে আসতো, এবারকার উল্লেখযোগ্য ভাবে ওরকম নাম নিয়ে কোনো কিছু আমরা এখনো পর্যন্ত পাইনি। তবে আশানুরূপ এবারকার মোটামুটি মাল আছে অ্যাভেলেবেল, বিভিন্ন কোয়ালিটি আকর্ষণীয় অ্যাভেলেবেল বিভিন্ন কোয়ালিটির মাল আছে, কিন্তু রেটটা একটু বেশি। আমাদের এই ক্রয় ক্ষমতাই হয় না, আমরা নিজেরা যে বিক্রি করি আমার কাছে রেট বেশি মনে হয়। এটা কি ইন্টারন্যাশনাল ভাবে সমস্যা নাকি মনে হয় যে টাকার মান কমে যাওয়ার কারণে সম্ভবত, কারণ আমাদের এই মালগুলো তো ম্যাক্সিমাম ফরেন প্রোডাক্ট, আন্তর্জাতিক ভাবে মনে করেন না যে টাকার মান কমে যাওয়ার কারণে আমাদের কাছে মনে হয় বেশি। এটা হলো আমার ধারণা থেকে আমি বলতেছি। আপনার কাছে কি মনে হয় যে রাজনৈতিক অস্থিরতা বা ধরুন এই যে যে অভ্যুত্থান এগুলোর কারণে হ্যাঁ, সেটা তো বটে। আমাদের দেশে তো আসলে পলিটিক্যাল ভাবে যদি চিন্তা করেন দেশের পরিস্থিতি তো ওরকম না, আমরা এখনো শোষণীয় পর্যায়ে আছি, আমরা এখনো পরিপূর্ণভাবে তুলে উঠতে পারি। এর মধ্যে যে আমরা মানুষ যে হতাশাগ্রস্ত, এটা তো আপনারা যেহেতু বিভিন্ন জায়গায় যান আসলে অবশ্যই আপনারা বুঝেন। আসলে মানুষ একটু নার্ভাস ফিল করতেছে, বেচা কিনা আমাদের অন্যান্য বছরের তুলনায় এবার আমরা আশানুরূপ ভালো কিছু এখনো পর্যন্ত পাই নাই। এখনো তো রোজা আছে, দেখা যাক সামনে কি হয়, আশাবাদী। দর্শক ধন্যবাদ। আসলে বিষয়টা হচ্ছে যে রাজনৈতিক অস্থিরতা এবং অভ্যুত্থানের কারণে যেই একটা সমস্যা, সেই সমস্যাটাকে তিনি তুলে ধরেছেন। পাশাপাশি যে মুদ্রাস্ফীতি অর্থাৎ টাকার যেই মান, সেই মানটাও কমে গেছে, সেই বিষয়টাও তিনি আসলে তুলে ধরেছেন। তো সেই জায়গা থেকে তিনি একটি জিনিস আশ্বস্ত করেছেন যে আসলে হয়তো সামনের যে দিনগুলো আছে সেই দিনগুলোতে বিক্রির পরিমাণ আরো বাড়বে এবং বেচা বিক্রি বাড়বে। তবে বৃদ্ধির কথা যেটা বলেছেন যে ইন্টারন্যাশনালি ভাবে বা কোনো সিন্ডিকেটের মাধ্যমে হয়তো সেটা বাড়তে পারে এবং সেই বাড়াটা খুবই সংকীর্ণ। তবে তিনি আরেকটি বিষয় জানিয়েছেন যে যেই প্রত্যেকটি ঈদ উল ফিতরে যেই নামে বেনামে যেই পোশাক আসতো সেই পোশাকটা কিন্তু এবার সেই কোনো নামধারী নামে কোনো পোশাক আসে নাই। তবে পোশাকের যে কোয়ালিটি, সেই কোয়ালিটির কথা বলেছেন যে প্রত্যেকটি পোশাকের কিন্তু একটা মান আছে এবং কোয়ালিটি অনুযায়ী পোশাক বিক্রি হচ্ছে এবং পোশাক বিক্রি হচ্ছে। আমরা একটু দেখাবো যে এখানে জুতার দোকান আমরা দেখতে পাচ্ছি এবং সেখানে দেখতে পাচ্ছি। সব মিলিয়ে আমরা আজকের যেই পরিস্থিতি, লক্ষ্মীপুরের যে বাজারের যে জমজমাট পরিস্থিতি, সেই পরিস্থিতির আলোকে আমরা দেখতে পাচ্ছি যে এভাবে ঠিক মসজিদ মার্কেট না, শুধু লক্ষ্মীপুরের প্রত্যেকটি মার্কেটে কিন্তু এভাবে জমজমাট হতে শুরু করেছে এবং প্রত্যেকটি দোকানের বিক্রি বেচা বিক্রি যে বিক্রি সেই বিক্রিটা অনেক মানে বাড়তেছে ধীরে ধীরে এবং যতই দিন ঘনিয়ে আসবে, যত ঈদের সময়টুকু যত আসবে এবং চাঁদ রাত পর্যন্ত কিন্তু আরো বেশি জমজমাট হবে এই ঈদের বাজার। সেই সাথে আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আমি প্রশাসনের সাথে কথা বলেছি যে এই ঈদের বাজারের সময় বিভিন্ন রকম সমস্যা হয়, বিশেষ করে প্রতারণা, তাছাড়া যে পকেট মায়ের প্রতারণা এবং বিভিন্ন যে খারাপ একটি চক্র থাকে, সেই চক্রকে মোকাবেলা করার জন্য এবং এই চক্র যেন সক্রিয় হয়ে উঠতে না পারে সেই জায়গা থেকে প্রশাসন কিন্তু ব্যবস্থা নিচ্ছে এবং যাতে ঈদের বাজারগুলোতে প্রত্যেকটি বাজারগুলোতে বাজারে কোনো ধরনের যানজটের সৃষ্টি না হয় সেই জায়গা থেকেও কিন্তু প্রশাসন নিরাপত্তার ব্যবস্থা নিয়েছেন এবং ট্রাফিকের যেই লক্ষ্মীপুর যে ট্রাফিক সার্জন এবং টিআই অর্থাৎ ট্রাফিক প্রশাসনের সাথে আমি কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে ঈদের যে যানজটের বিষয়টি, সেই যানজটের বিষয়ের জন্য তারা যথেষ্ট ব্যবস্থা নিয়েছেন এবং এভাবে চাঁদ রাত পর্যন্ত তারা কিন্তু নিরাপত্তার মাধ্যমে তারা এখানে নিরাপত্তা দিবেন জনগণের জানমাল রক্ষার্থে এবং যাতে তারা স্বস্তির মধ্য দিয়ে কেনাকাটা করতে পারে সেইভাবে তারা নিরাপত্তার ব্যবস্থা দিবেন। তো দর্শক, এই ছিল লক্ষ্মীপুর থেকে ঈদের বাজারের আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। ডালিম কুমার দাস টিটু, এশিয়ান টেলিভিশন, লক্ষ্মীপুর।